আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? কে কে ভালো নাই হাত তুলে দেখাচ্ছেন? ভালো আছেন? তাহলে দুইটা পাও ধরে করে আগে বলুন। মাঝখানে ফাঁকা হয়ে গেছে। পাও ধরছি আর কি ধরবার পর আগান। ভাই আগায় বলুন, পাও ধরে করতেছি আগান। উঠতে আবার যাবেন না, কিন্তু উঠে যাবেন না, আগায় আগে বলুন। আয় ভাই আগে বলেন। আমার ভাষা বুঝেন নাই ভাই, বুঝেন নাই? দুইটা পাও ধরে কইছি তেমন আগে বলবেন না। আর রাস্তাঘাটের দোকান পাটে একচুয়ালি বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় মাহফিলের মধ্যে কোনো দোকানপাট দেওয়া লাগে না, ঠিক কিনা কোন? দেখো দোকান, এটা তো আজকে দোকানের খরচ খাওয়ার দিন না, খরচ খাওয়া এবং দোকান দেওয়ার সময় এইটা না। কারণ এটা জান্নাতের বাগান সাজিয়েছেন, গুনাহ মাফের মজলিস সাজিয়েছেন, যাতে করে 1-2 ঘন্টা 3 ঘন্টা যতটুকু হোক এর মধ্যে বসে থেকে জীবনের মধ্যে যা কিছু করেছি আল্লাহর কাছে যাতে কবুল হতে পারে সেই নিয়ে থাকা লাগবে, ঠিক কিনা কোন? আচ্ছা বন্ধুগণ, আজকে আপনাদের এই জাঙ্গান জামে মসজিদের উন্নতি কল্পে তথা সঙ্গে কবরস্থান, এই মাহফিলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বসার সুযোগ দান করছে, তাতে আপনারা খুশি না বেজার? পিছনে আওয়াজ হলো না, খুশি না বেজার? খুশি আছেন তো ইনশাআল্লাহ? খুশি থাকতেই হবে, তার কারণ এমন একটা লোক হাজারো মানুষের মধ্যে দাদা আসল যে আমার জীবন একটা গুনাও করি নাই, খালি নেকি আছে, এমন লোকে না আসল? আছেন কি? একটা বেগুনা মানুষ মানে জীবন একটা গুনাও করে নাই, এই লোক আছে এই জায়গায়? তাহলে ওইভাবে ওই মোতাবিক আপনারা বসবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন, ঠিক কিনা কোন? আর আমার সঙ্গে কথা বলবেন, রাজি আছেন? মাথা লড়াইবেন না, কথা কবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما সবাই জোরে সরে পড়েন আউযু বিল্লাহ। সবাই কিন্তু পড়েন নাই দাদা, একটু চেষ্টা করে সবাই আওয়াজ দিয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ لقد خلقنا الإنسان
الإنسان في أحسن تقويم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন আজকের এই পবিত্র মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আমার অন্তর থেকে সালাম দিলাম তার সাথে সাথে স্টেজে বসে থাকা উলামাই কেরাম হুজ্জাজ কেরাম তাদেরকে আমার অন্তর থেকে সালাম তার সাথে সাথে এত তো অঞ্চলের আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন প্রেমিক দিনদার ভাইরা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষিত যুবক বন্ধু স্কুল টিচার কলেজ টিচার কৃষক ড্রাইভার ভাইরা দোকানদার ভাইরা সবাইকে সালাম তার সাথে সাথে আজকের এই কর্তৃপক্ষ কার্য কমিটি সদস্যবৃন্দ সহ সম্পাদক সম্পাদক সভাপতি উপসভাপতি কেশিয়ার আহ্বায়ক ধনভরারি যতগুলো কার্যকর কমিটি আছে সমস্ত যুবক ভাইদেরকে আমার অন্তর থেকে সালাম তার সাথে সাথে পর্দার আড়ালে থাকা মা জান খালা জান ফুপু জান মাসি জান সবাইকে আমার অন্তর অস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম বন্ধুগণ যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের মজলিসে বসার সুযোগ দান করেছেন দাদা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজারিশ সকলেই জোরে সোরে জিহ্বাটা লড়াইয়া মহব্বতে খুব মহব্বতে অন্তর ভরা ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার শুকর জ্ঞাপন করি সকলেই বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান আরেকটু ঈমানের ধাক্কা ঈমানের মধ্যে ধাক্কা যতক্ষণ পর্যন্ত ধাক্কা কান্না কি কোন আপনারা ধাক্কাই তো কোন যতক্ষণ পর্যন্ত ধাক্কা লাগে নাই ততক্ষণ পর্যন্ত ঈমানটা সরে যাবে না চাইপা থাকবে বন্ধ হয়ে থাকবে ওই জন্যই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ মদিনার আল মুআমিনার দুল আল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী মায়ার নবী যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না দাদা সেই নবী পাকের প্রতি সকলেই দরুদ সালাম সকলেই জোরে সোরে পড়ে নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আমার ভাষার মধ্যে আমার কথার মধ্যে যদি তিতে তিতে কষ্ট কষ্ট লাগে খারাপ পাবেন কেউ না লেবু খাইতে কি মিঠা লাগে না শুকা লাগে শুকা লাগে টেঙা লাগে না যদি লেবুর মতো কথা যদি টেঙা হয় খারাপ পাবেন না এই আমাদের দেশে এটা লাঠি আমাদের এই জায়গা লাঠি দিয়ে যদি একজনকে এরকম করে মারে আমরা তো কই যে গাওয়া দিছে আপনারা কি করেন গাওয়াই কোন আর কথার মাধ্যমে যদি কারো প্রতি গাওয়া লাগে খারাপ পাবেন না না আর তেঁতুলের মতো যদি শুকা লাগে তাও খারাপ পাবেন না আমরা ভয় করব কাকে আল্লাহ আর জোরে আল্লাহ ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে কিন্তু ভয় করার মতো ভয় করা লাগবে কথা কোন ঠিক কি না মুসলমান আল্লাহকে ভয় করে
কথা বলেন, ভয় করে? আজ মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতেন তাহলে জীবনেও নামাজ ছেড়ে দিত না। আল্লাহকে যদি ভয় করতো মুসলমান ইয়াবা ট্যাবলেট নেশা করতো না। মুসলমান যুবক যদি আল্লাহকে ভয় করতো ওই মুসলমান যুবক কোনদিন অন্যকে আঘাত করতো না। মুসলমান যদি আল্লাহকে ভয় করতো ওই মুসলমান সারাদিন টাসের আড্ডায় থাকতো না। মুসলমান যদি আল্লাহকে ভয় করতো ওই মুসলমান অন্যকে ক্ষতি করতো না, অন্যের জমাজমি নিয়ে ক্ষতি করতো না। মুসলমান যদি আল্লাহকে ভয় করতো মা বাবাকে গাড় ধরে বাড়ি থেকে ধাক্কায় বের করে দিত না। কথা কোন ঠিক কেনা? এইগুলা আছে না নাই? আছে। সম্মানিত হাজির, সেই ওয়াজি আমি করব। এখন কথা দিতে হবে যতক্ষণ পর্যন্ত মুনাজাত হয় নাই, দোয়া হয় নাই, ততক্ষণ পর্যন্ত বসে থাকবেন তো? ইনশাআল্লাহ। সাহস আছে? ইনশাআল্লাহ। হিম্মত আছে? দোয়া পর্যন্ত থাকতে পারবেন? কে কে দোয়া না করে চলে যাবেন দেখি? আমরা দোয়া না করেই চলে যাব? কে দিল পাইলতা গাছ এত বড় কদ কে শেখাল মৌমাছিকে ফুলে আসে মধু কার হুকুমে রাশি মূল গাছে এত নরম তোলা কার হুকুমে রাস্তা গাড়ায় শুধু ধোলা কার হুকুমে মরিচ গাছে এত বেশি ঝাল কার হুকুমে ভাদ্র মাসে ফাঁকে শুধু হতাল চিন্তা করে দেখো রে মুমিন এসব কে সঙ্গ আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলার দান জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার বন্ধ ভেলা মনে পড়বে মরণ বেলা ভেলা চিনেন? ভেলা মানে কি? ঘোড়া। আগেকার মুরব্বী বাবা ছিল, এখনকার ডিজিটাল মার্কা যুবক চিনবো না, ঠিক কিনা কন? এরা তো বুড়াই দেহেই নেই সরবো আর কি। এই কহলে মার বন্ধ ভেলা মনে পড়বে মরণ বেলা এই কালে মার প্রেম তো কিলে এই কালে মার প্রেম তো কিলে কবর হবে উজালা জড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামত এমন একটা জায়গার মধ্যে পাঁচজন আমি আপনি বসলাম দাদা গো, আপনি ডানাও তাকাবেন না বামেও তাকাবেন না দাদা, পিছনেও তাকাবেন না, ডাইরেক্ট উলামা কেরামের স্টেজে বসা আছে দাদা। উলামা কেরামের চেহারার দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকবেন। যদি বলেন হুজুর উলামা কেরামের চেহারার দিকে যদি লক্ষ্য করে তাকিয়ে থাকলে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, এ পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো না, আমার
জালেমুন আমার চেহারার দিকে যদি লক্ষ্য করে তাকায়া থাকতে পারো বান্দা, শুনে নাও জেনে নাও 40 দিনের সাগীরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দেব। এই বেটিরা শুনবো একটু জোরে কোন সুবহানাল্লাহ। কার জবানের কথা আল্লাহ পাকের দরবারে এই মুহূর্তে এই আজকের এই ধর্ম সভায় কবুল হইব করা জানা আছে? না। কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমার জবানের কথা কবুল হইব? আর কার জবানের কথা কবুল হইব করা জানা নাই? ওই জন্য একটু জোরে সরে বলবেন, রাজি আছেন? একবার বান্দা যখন সুবহানাল্লাহ সট্টা জবানটারে দিয়ে একবার যদি দাদা গো একটা বার সুবহানাল্লাহ সট্টা জবানটারে দিয়ে যদি মুসলমান পড়তে পারে, বন্ধু জানো না কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাআলা বান্দাকে কি দিয়ে খুশি করবে সেটা আল্লাহই ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো জানেন। সম্মানিত হাজির, তাহলে ওয়াজ চলবো চলবো তো ইনশাআল্লাহ। আমার কথা বুঝবেন তো নাকি? ইনশাআল্লাহ। বুঝবেন না? বুঝানি লাগবো। বাংলাদেশ এই জায়গার মধ্যে একটা গ্রাম আছে, উরি বাবা রে বাবা, আপনি করে এলাকায় এখন কি কয় যে মা বোনেরা যে চাল যারে আমরা কি কম কুলা, কেউ কয় কুলা, আর এক জায়গায় শুনছি খুলে কয়। এরা কুলা বুঝছে না, কিন্তু কুলে বুঝছে। বাংলাদেশে একটা গ্রামে আছে উলি বাবা রে বাবা, তো কুলা যেই কষি কুলা লাড়ি লয়ে উঠছে আমার তো জানে এই কুলা কইলে আমাকে গ্রামে কি হয়, এটা খারাপ ভাষা। ঠিক না? ঠিক না? তখন আপনার করে দেশের এক দেশের ভাষা আর এক দেশের বুলি, আর এক দেশের বুলি এক দেশের ভাষা, ঠিক কিনা? তো কথার মাধ্যমে যদি দুই একটা কথা এদিক ওদিক এদিক ওদিক ছুটাছুটি হয়ে থাকে তাতে মনে কিছু ধরবেন না তো? আপনার এলাকায় বাল্য বিবাহ আছে? আছে? বাল্য বিবাহ কি ভালো? মেয়েটার বয়স হয়েছে না 18 বছর হয়েছে না 16 বছর 15 বছরে বিয়ে দিয়ে কি যন্ত্রণা হয়ে গেছে। 15 বছরের মেয়ে বিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা দেখেন সন্তান যখন পেটে আছে তখন সেই মেয়েটার সিজারিং ছাড়া ছেলে মেয়ে হয় না। কথাটা ঠিক না? বেশিরভাগ মেয়ে লোক দেখবেন সিজারিং এর চাও ছেলে মেয়ে হইতেছে। কিসের কারণ? একটাই কারণ, সিজারিং হওয়ার একটাই কারণ, কম বয়সে মেয়ে বিয়ে দেওয়া। আর যুবক খালি তাকায় দেখবেন উরি বাবা রে বাবা, বেঙ্গলের সার এই বেঙ্গলে যখন ঢুকি তখন দেখি বেঙ্গলের মধ্যে আসামের মধ্যে আছে, আসামেও আছে, যে খালি চার লেখা আছে যে যৌন ক্ষমতা দুর্বলতা আছে না? না আছে? টাকাই নেই, খালি যুবকের যৌন ক্ষমতা। কিন্তু যুবক হইল কি, যৌবন কি চলে গেছে? তার কারণ ওই যে বয়স হয়েছে না, বিয়া কইরা এই যে হাউস টাউস মাইরা শেষ। কথা কোন ঠিক না বাটে? অল্প বয়সে যৌবন হারায় গেছে, চোখে কম দেয়। এক বন্ধু আর এক বন্ধুরে ডাইকা কয়, বন্ধু রে আমি বইটা থেকে উঠতে দাঁড়াইলে আমি চোখে শস্যের ফুল দেই। কথা কোন ঠিক না? কম বয়সে বিয়ে করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সৌদি আরব মক্কা মদিনার, সেটা অন্য একটা রাষ্ট্র, অন্য একটা দেশ, আর আমরা থাকি ভারতের জমিনে, আসামের জমিনে। এই ভারতের জমিনে যেটা আইন, আইন মোতাবেক আমাদের থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ওই জন্য ছেলে যুবক বন্ধুরা যারা আছো, কম বয়সে বিয়ে করলে চোখে শস্যের ফুল দেখতে পাই, যাইবা ডান দিকে বাম দিকে যে ফাঁকারে হইয়া যাইবা। কতক্ষণ ঠিক কিনা? ওই জন্য বয়সে বিয়ে করবেন। আর যারা যারা কম বয়সের মেয়ে বিয়ে দিতে চান এখনো সতর্ক হয়ে যান দাদা। সতর্ক ওই বইটি যেদিন লাল পোশাক লাইব বড় লাড়ি লইয়া। কতক্ষণ ঠিক না? এজনকা কেউ শস্যা খেতে, কেউ নদীর কাছ হারে, কেউ বালার সরায়, কেউ কাইসা খেতে, কেউ হইলো বাবা জঙ্গলের মধ্যে পলায় পলায় ফোন করে, হ্যালো গ্যাস এখানে আছে? কই সারা রাত গেছে না? কই না খাইয়া রয়েছি, এক গ্লাস পানি খাই নাই, কই নদীর পানি খাও। কতক্ষণ ঠিক না? ঠিক। এই ফলাফলি যাতে না হয় দাদা আমাদের আগেই সতর্ক হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? হাদিস মানা লাগবে, বিশ্বনবীর হাদিস মানা লাগে। খারাপ পাইতেছেন না? আর একটা জবাব, আর একটা কথা, যুবকরা বেশিরভাগ গ্রামের ভিতরে যদি অঞ্চলের ভিতরে যুবক যদি ভালো হয়ে যায় আর কিছু লাগে না দাদা, আর কিচ্ছু লাগে না। বৃদ্ধ বয়সে বুড়া বয়সে 100 বার কবে সুবহানাল্লাহ, আর যুবক বয়সে 1 বার কবে সুবহানাল্লাহ, সমান সমান সওয়াব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সমান সওয়াব। আর
বুড়া বয়সে একেবারে বুড়া বয়সে নামাজ পড়তে গেলে বেজান হয়ে যায়, পিছন দিয়ে হাওয়া বাইর হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে যেদিন থেকে নামাজ রোজা হজ যাকাত ফরজ হয়ে গেছে দাদা, নামাজ ফরজ হয়েছে, ওই দিন থেকে যৌবন 40 বছর 50 অবধি আল্লাহ রাব্বুল আলামিন যৌবনেরটা জিজ্ঞেস করবে কিয়ামতের কঠিন ময়দানে যে যুবক বান্দা যৌবন বয়সে কি করছো, না বুড়া বয়সে কি করছাস সেটা খেয়াল ছিল না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুগণ? আমি যে এখনো যুবক বসি দাদা, এখনো তো মানে সময় সময় গন্ডগোল লাগে যায়। আপনাদের এই জায়গার মধ্যে আয়া দাদা মাগরিবের নামাজ শুনো, আমি পাশে এইদিকে পড়ছি, যাই নামাজ বিছাইয়া এইদিকে আকামত দেওয়া শুরু করে দিচ্ছি। তাহলে দেখেন গন্ডগোল কোথায় বাজে। যৌবন বয়সে হিসাব দেওয়া লাগবে, ওই জন্য খুব দিলটা নরম করে দাদা বোঝার চেষ্টা করবেন। আমরা সবাই ইমানদার, কথা বলেন আমরা কি সবাই ইমানদার? কথা কয়নি ইমানদার কিনা? আরে না, ইমানদার না হলেও স্বীকার তো করেন ইমানদার কিনা। কে কে ইমানদার দুইটা হাত তুলে দেখায়। কে কে ইমানদার? ভাই ভাই সবাই হাত তুলে দেখেন না বাবা, দিলে দেখান একটু দেখান, জোরে তাকবীর দিবেন, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঠিক না? আমি কি জোরে করে কই? আপনি ভাই কে কোন জোরে জোরে কোন লাস্টে তা আছে কথা কোন ঠিক কিনা? খারাপ হইতেছে না আমার কথা? ভাই আমার তো জীবনে দেখেন না, আমিও আপনাদের কোনদিন দেখি নাই, নতুন আইছি দাদা, নতুন আইছি যদি কিছু কইয়া যাবো ঠিক কিনা কম। আমি কিন্তু দাদা বয়স কম হতে পারে আপনাদের ছেলের মতো ভাইয়ের মতো, কিন্তু আমি কোনো জায়গায় ভয় করে ওয়াজ করি না, কোনো ভয় না, কোনো ভয় করে ওয়াজ করি না। কে কি বলো বলো। আচ্ছা বলেন তো দাদা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সুদের ওয়াজ করছে কিনা? করছে। ঘুষের ওয়াজ করছে কিনা? করছে। করছে না? কোন ওয়াজ চান আপনি আল্লাহ করে নাই? আজ থেকে 3000 বছর আগে আল্লাহ কোন ওয়াজ করে নাই? আচ্ছা বলেন তো, হাজারো মানুষের মধ্যে এনে সুদখোর নাই আছে? ভাই আছে, দেখা দেন না, দেখা দিলে কিন্তু বেদল হয়ে যাবে। কথা আছে না? এক জায়গায় দেখা দিয়েছে গত রাতের মাহফিলের মধ্যেই তো, গত রাতের মাহফিলে করলাম কোথায় জানেন? ফুলবাড়ি হওয়ার আগে ওই জায়গায় হাজার হাজার মানুষ, এর থেকে আরো 3 ডবল মানুষ। আমি বলছি যে এখানে সুদখোর আছে, একজন যুবক ডাক দেখা তো ওই যে একটা কি জানি আজকের মাহফিলে আসছে, সারাটা জীবন কি করতে করছে, আজকে তো তওবা করতে পারে ঠিক কিনা কও? আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। এক খাঁটি নিয়ত করে খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ তাআলা সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। জোরে কোন আমিন। আমিন। ভাইজান দাদা আমার দিলদা প্রাণদা মন্দা বালা করে বোঝার চেষ্টা করবেন দাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের রাগ বেশি আছেন না কম? বেশি। কেমন বেশি? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে ঠেরামি করছে না নাই? হঠাৎ করে একদিন হযরত মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি বলেন ঘুমান না? আমি মুসা কই আল্লাহ আপনি ঘুমান। আল্লাহ কয় মুসা তুই কি করছ এটা? আমি তো ঘুমাই না। মুসা নবী কয় না তুই ঘুমা। আচ্ছা আপনারা কোন আল্লাহ ঘুমান? আল্লাহ ঘুমান না, কিন্তু আল্লাহ ঘুম পারান। আল্লাহ খায় না, আল্লাহ খাওয়ান। আল্লাহ চলতে ফিরতে দেয়, আল্লাহ চলাফেরা করান। আল্লাহ ধনী তো ধনী, আল্লাহ সবার বড়, কিন্তু আল্লাহ মানুষকে বড় বানায় আবার ছোট বানায়। কথা কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার ডাকতে বলতেছে, আল্লাহ তুমি তো ঘুমাও, তুমি যে ঘুমাও না এর প্রমাণটা দেখাও। আচ্ছা আমরা যে এতগুলো লোক এই জায়গার মধ্যে বসছি দাদা, ওয়াজ শুরু করুন, আমি দুই চারটা কথা কই আনতে, খারাপ হবে না? কার কি অন্তরের ভিতরে গাওয়াহি দিতেছে এটা আল্লাহ জানে কি না? জানে। আল্লাহ কিন্তু জানে দাদা, কার মনে কি গাওয়াহি দেয়, কার মনে কি কইতাছে, কি বেটা যে কোন বক্তা আইলো যে আমার ভূত কি দেয় না, ভূত কি তো কোন না কে বলতে হইলো না জানি কি না কি কইবো, যাইকা বাচ্চা যাইকা কতক্ষণ আছে না? আছে। তার কারণ 3 রাত আগে ওয়াজ করতেছিল না চেয়ারের মধ্যে, এটা তো ঠিক আছে, তাও কই ঠিক জানি যে কত এমনি কাবু কুবু মানুষ দিছে সুবাসে, আর 5 জন বন্ধু এত লম্বা দেখাই যায় না যে সুবাসে বক্তা বসে ওয়াজ শুরু করছি। ওয়াজ শুরু করতে 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 মাঝখান থেকে এক যুবক এটা হুজুর আপনার ওয়াজ বন্ধ করে, আবার আর যদি পিছন দিয়ে আইছে আইয়া এই স্টেজের মধ্যে খাড়াইয়া খুবই ভালো করে
হুজুর আপনার বাদ দেন, দোয়া করে দেন, রাত মেলা হয়ে গেছে, এমন করে শুরু করতে। বাবা রে বাবা, এটা তো রাগ খাইছি কে? সম্মানিত হাজিরিন, দিলদা প্রাণদা মন্দা ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো ঘুমান। আল্লাহ বলে, মুসা আমি তো ঘুমাই না, তার প্রমাণ কি? হে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা একটা কাজ তুমি করো। এ মুসা, ইহা গিলাস পানি রে, এক গ্লাস পানি লইয়া তোমার ঘরের সম্মুখে দাঁড়ায়া থাকো, দেখি আমি আল্লাহ ঘুমাই না, তুমি মুসা ঘুমাও। থাকতে 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 হঠাৎ করে হযরত মুসা নবীর হাত থেকে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে ভেঙে গেল। আল্লাহ তখন ডাক দেয়, কি রে মুসা? মুসা নবী কাহা? আল্লাহ তুমি ঘুমাও নাই? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি আল্লাহ ঘুমাই না, এইটা তো প্রমাণ আমি ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছি। হ্যাঁ মুসা, তুমি তো জানো না পবিত্র কুরআনের ভিতরে এইটা আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ ঘুমান না, আল্লাহ ঘুম পাড়ান। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে গো মালিক, আমি আর জীবনের মধ্যে আপনাকে বলবো না। আল্লাহ আপনি ঘুমান। আল্লাহ সত্যিকারের আল্লাহ, আপনি আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, মাটির নিচের সাগরের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, বিচার দিবসের মালিক আল্লাহ, আমি মুসার মালিক আল্লাহ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমান? আল্লাহ ঘুম পাড়ায় দাদা। আমরা লেফের বিছনায় ঘুমিয়ে থাকি না? না, গোলাপের বিছনায় দাদা ঘুমিয়ে থাকি, ঘুম কিন্তু সারা না, ঠিক না? কিছুগুলা যুবক আছে, আমার মাগাল যুবক, কিছুগুলা যুবক আছে কানের মধ্যে হেডফোন লাগাই দেওয়া, সারাটা রাত মোবাইল দেখতে দেখতে, মেসেজ করতে করতে মোবাইল চালু, ৩টার পরে ঘুমিয়ে যায়। বাবা মা ডাহে, বাজান উঠো, বাজান ও বাজান উঠো না, বাজানের খবর নাই, ঠিক না? আছে না এরকম? তার মানে লেফের বিছনা ভাইয়া ও নিজেই উস পাইতেছে। আর উস পাইতো কি? ওই যে মোবাইলে তো পাওয়াই দিছে, ওই যে হাসে হেবড়ি আছে, হেবড়ি খালি মিস কল দেয় আর মেসেজ করতেছে। এই বেটি যুবক এই পেছে পড়ে গেছে, কথা করে হাসা না, এর ঘুরে আসা হেবড়ি মেসেজ করতেছে। হ্যাঁ দিমাগ খারাপ হবো না খেপন। আমি বললাম চাচা, যে মুসা আপনি রাখছু, আপনি মোবাইলের মধ্যে যে মেসেজ দিছু কারে দেন? কিরে করলে যা, কিরে করলে, কিন্তু নাথিং মেসেজ, ওই নাথিং মেসেজ দেন আপনি। সম্মানিত হাজিরিন, দিলদা প্রাণদা মন্দা বোঝার চেষ্টা করবেন দাদা। হযরত মুসা আলাইহিস সালামের জামানার ভেতরে এই জমিনের মধ্যে দাদা মেঘ বৃষ্টি হইতো না একটা কারণে, জমিনের মধ্যে এক ফোঁটা বৃষ্টিও নামতো না শুধু একটা কারণে। এক ফোঁটা বৃষ্টি নামে না, ১ বছর নাই, ২ বছর নাই দাদা, ১২টা বছর নামে না। ১২ বছর মেঘ বৃষ্টি জমিনের ভিতরে নামে না। সমস্ত হযরত মুসা নবীর উম্মত বলে, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করলেই তো আল্লাহ জমিনে মেঘ বৃষ্টি দেয়। মুসা নবী মনে 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 বলে, হ্যাঁ ঠিক বলেছ, সবাই একত্রিত হও, আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেঘ বৃষ্টি জমিনে দাও, মেঘ বৃষ্টি দাও। মুসা নবীর সাহাবায়েরা হাত 2টা বাড়ানোর পরে আল্লাহর কাছে মুসা নবী বলে, আল্লাহ আমাদের দোয়া কবুল করে জমিনের ভিতরে আল্লাহ মেঘ বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে এই জমিনে মেঘ বৃষ্টি দিব না, তোমার দোয়াটাও কবুল করব না। মুসা নবী কেন দোয়া কবুল করবে না? আল্লাহ ডাক দিয়ে জানিয়ে দিলেন, এ বন্ধু মুসা রে, তোমার যে কওমের ভিতরে রে মুসা
এই হাজার হাজার কমের ভেতরে এ বন্ধু একটা যুবক আছে জেনাখর, ওই জেনাখরের জন্য আমি দোয়া কবুল করব না, আর জমিনে মেঘ বৃষ্টি দিব না। এতগুলা মানুষের মধ্যে যদি আমি জেনাখর, আচ্ছা বলেন, যদি বলে যে ওই যে জেনাখর, আমিও যদি জেনাখর হয়, এ কি শরম পাইব না? শরম পাইব না? কেমন শরম পাইব দাদা? মাঝখানে যুবক বসা আছে। এবার যেই হযরতে মুসা বললেন, কে এই কে রে জেনাখর, উঠ। আচ্ছা উঠ, বমন করে কেন না উঠবো কি? কে জেনাখর, কে জেনাখর কে রে? যুবক উঠে, যুবক এবার মাথাটা নিচে দিকে দিয়ে ভাই যান দাদারা মনে 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 মান তওবা করছেন, আল্লাহকে ডাকতে বলতেছেন, দয়ার আল্লাহ, জীবনের মধ্যে কত গুনাহ করেছি আল্লাহ, কতটা সেরাটায় গেলাম আল্লাহ, কত জোয়ানের ডাই গেছি আল্লাহ, বন্ধুর বান্ধবের পালাই পরে কত টেবলেট খাইলাম, নেশা করলাম আল্লাহ, কত জেনার কাজে লিপ্ত ছিলাম আল্লাহ। এই বড় মজলিসের ভিতরে আল্লাহ যদি তুমি আমায় মাফ না করো গো আল্লাহ, এই মুসার যদি পালাই পড়ে যায়, মুসা নবী আমার জানবে না আল্লাহ গো, মুসা নবী জানার আগে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ শুনে কিনা? আল্লাহ তো রেডি হয়ে রয়েছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাকো, তুমি যেই জায়গায় থাকো না কেন, মানকেশ্বর থেকে নিয়ে দুপি থেকে নিয়ে আইলাকান্দি করিমগঞ্জ একদম কলকাতা দুনিয়া জয় দেশে থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবে, আল্লাহ তো রেডি। কিন্তু বাগদাদ ডাকতে জানে না, ঠিক কিনা গো? কি বলছো গো, কুড়েও না? মুসা নবী গায়ে অস্থির হয়ে গেছে, কিন্তু উড়ে না, উঠলেই তো দোয়া কবুল, কিন্তু যুবক ওঠে না, দোয়া কবুল, আল্লাহ মাফ করে দিয়া সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করছে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি মিথ্যা কথা কন নাই, আল্লাহ আপনি কইলেন দোয়া কবুল করতেন না, আল্লাহ আপনি মেঘ বৃষ্টি দিবেন না, আবার মেঘ বৃষ্টি দিলেন আল্লাহ, কারণটা কি? আচ্ছা বলেন তো কারণটা কি? এখন আমরা যেটা জানি না ওটা কে জানে? আর জোরে কোন কে? আর আমরা যেটা বুঝি না ওটা কে বুঝে? আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা তোমরা যেটা জানো না মুসা, ওটাও আমি আল্লাহ জানি, আর তোমরা যেটা জানো না ওটাও আমি আল্লাহ জানি। তুমি তো জানো না রে কোন যুবক কে জানা করে আছে রে, হাতের জানা, চোখের জানা রে, পায়ের জানা, ওই নফসের জানা, জবানের জানা করে এই জায়গাটার মধ্যে রে মুসা বসে আছে, আমি আল্লাহ জানি। ওই যুবক যদি অন্তরটারে দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ কেউ জানে না, আমি গুনাহ করছি আমার বিবি জানে না, আমি গুনাহ করছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করছি আমি জানি না, আমি গুনাহ করছি আমার মা জানে না, আমার আব্বা জানে না, আমি গুনাহ করছি পৃথিবীর কেউ জানে না, বন্ধু বান্ধবী কেউ জানে না, আল্লাহ তুমি জানো। হাজারো মানুষের ভিতরে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, মুসা রে ওই যুবক আমার দরবারে দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে মাফ করে দেয়া জমিনের মধ্যে আমি মেঘ বৃষ্টি দিয়া দিলাম। আমরা তো সারাটা জীবন ধরে দোয়া করতেছি, ঠিক কিনা গো? নামাজ পড়ে দোয়া করি, মা বাবা কত হাত তুলে দোয়া করি আল্লাহ, কিন্তু এক বেসরা ইমামতি করতেছে 11 বছর হয়, জোরে খান কয় বছর? আমার কথাই খারাপ পাইতেছে? 11 বছর ধরে ইমামতি করতেছে। তো বর্তমান শিক্ষিত যুবক বেশি কিনা কম? শিক্ষিত যুবক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু শিক্ষিত যুবক বেশি। তো ইমাম সাহেব দোয়া করতেছে, ডেইলি একটা দিন খালি একটাই দোয়া করে, কোন দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। তো শিক্ষিত একজন যুবক, হুজুর আপনি এই দোয়াটা বলবেন, হুজুর দোয়াটার মানে জানো? ইমাম সাহেব কো, বাবারে আমি তো দোয়াটা 11 বছর ধরে পড়তেছি, কিন্তু আমি তো মানে জানি না। মানে জানেন না, এটা বলুন কে, ঠিক কিনা গো?
এখন হুজুরে কইতাছে বাবা একটা কাজ কর, এই আয়াতটা তুই এইটা লেখা দিয়ে দে, তুই একটা আলেমের কাছে যাস না, একটা হাফেজের কাছে যাস না, যাইয়া এটা বুঝে নিয়া যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এটার অর্থটা কি? যুবক ভাই হুজুরদের লেখা দেন, আমি যাই অর্থ নিয়ে আই। এক আলেমের কাছে গেছে, আলেমের কাছে যে জিজ্ঞাসা করছে হুজুর এইটার অর্থ কি? আর মাওলানা বলতেছে বাবারে এটার অর্থ হইলো রব্বি হাবলি মিনাস সালিহিন, এটার অর্থ হইছে আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। তো শিক্ষিত যুবক মনে মনে বলছে আমার মনে হয় ইমাম সাহেবের মতো ছেলে মেয়ে নাই, 11 বছর ধরে দোয়া করতেছে, ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে গেছে, যাই বলতেছে হুজুর আপনি যেটা পড়তেছেন এটা তো বুঝুন না। বলে না এটা অর্থ নিয়ে আইছি। কি অর্থ? বলো না বাবা কি অর্থ? হুজুর আপনি যেটা পড়েন এটার মানে হলো আল্লাহ তুমি আমার একটা ছেলে মেয়ে দান করো। হুজুর আপনি আপনার ছেলে মেয়ে কয়জন? কয় ছেলে মেয়ে তো 7-8 জন। 7-8 জন ছেলে মেয়ে থাকার পরও আপনি 11 বছর ধরে এই দোয়াটা পড়তেছেন? ডাক দে বলে বাবা যদি আমি জানতাম যে এই আয়াতের দোয়া হলো অর্থ হলো এইটা, তাহলে আমি 11 বছর আগে দোয়া বাদ দিতাম। 11 বছর আগেই বাদ দিয়ে দিত। তার কারণ হলো সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। কারণ যদি ছেলে মেয়ে না হয়, কারণ যদি খালি মেয়ে হয়, রাগ করে না নাই? কথা কান রাগ করে না নাই? 2টা মেয়ে হইছে একটা বেড়ে, এবার বলতেছে মনে 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 বিবি রে এই পেটেরটাও যদি মেয়ে হয় তোকে তালাক। আচ্ছা বেবির মন খারাপ হইবনি? বিবি শুধু আল্লাহর কাছে নামাজ পড়া পড়ে, আল্লাহর কাছে বলে আল্লাহ এই পেটে যেটা দিছ মালিক এইটা কিন্তু মেয়ে দিও না আল্লাহ, ছেলে দাও। যদি মেয়ে দাও আল্লাহ তাহলে আমি সংসার থেকে বিদায়। যুবক কেমন কিন্তু বুঝে না। আর যদি যুবক পবিত্র কোরআন যদি বুঝতো, বিশ্ব নবীর হাদিস যদি বুঝতো, দাদা কোরআন যদি বুঝতো, যুবক একটা কেন রে 7-7টা মেয়ে হলেও কোনোদিন মন বেজার করতো না। যেই নবী শাফায়াত না করলে রে দাদা একটা উম্মত জান্নাতে যেতে পারবে না গো মুসলমান। ওই নবী বলেছেন এই উম্মতেরা তোমরা শুনে নাও, যার একটা মেয়ে হবে সেই জান্নাতি। জোরে কান্না সুবহানাল্লাহ। যার 2টা মেয়ে হবে সেই জান্নাতি, যার 3টা মেয়ে হবে সে জান্নাতি, যার 4টা মেয়ে হবে সে জান্নাতি, যার 5টা মেয়ে হবে আমি রাসূলের সাথে জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে রাগ করবেন না, রাগ করা যাবে না। মেয়ে হলেও ভালো। হাদিস শরীফের ভিতরে আছে ভাইজান, সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে পেয়েছি দাদা, তাফসীরের ভিতরে আছে বিশ্ব নবী বলেন যার সংসারের মধ্যে দাদা সর্বপ্রথম মেয়ে জন্ম নেয়, একদম সমস্ত কিছু আমার আল্লাহ মেয়ের সঙ্গে দিয়া দেয়। আপনি রাগ করে আরো কিছুগুলা যুবক আছে, আপনারা খাটো কানা বাচ্চা কর খাটো মেয়ে বিয়ে করবে না, আছে না এমন যুবক? আবার দেখবেন একটা মেয়ে কালো মেয়ের বিয়ে করতেছে না, এমন যুবক আছে না? খালি সুখসুখে আর শোষিতে সুনু মেকআপ মারতে 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 বাবা রে বাবা যদি সাজ দেওয়া যায় কর্নি দিয়া, ওই যে ইট গাঁথনি করে কর্নি দিয়ে সাজ দিলে 1.5-2 কেজি ঘুরে বাইরে একটা থেকে। কথা কান ঠিক কিনা? ওই মেকআপ দেখে পাগল হয়েছো। কিন্তু বন্ধুগণ বিশ্ব নবী বলেন যে কালো মেয়ে বিবাহ করলে 4টা জিনিস পাওয়া যায়। জোরে কোন কয়টা বস্তু? আর খাটো মেয়ে বিবাহ করলে 4টা পুরস্কার পাওয়া যায়। 1 নাম্বার খাটো মেয়ে বিয়ে করলে খাট লাগবে 800 খাট। কথা কোন ঠিক না? বেশি লম্বা লাগতো না। আচ্ছা মনে মিলা ওই জায়গায় 1500 টাকা পাচ্ছে কিনা? লম্বা লাগে কিন্তু খাটো হইলে খাটটা একটু কম লাগবে। 2য় নাম্বার খাটো মানুষ খায় কম। 3য় নাম্বার কাপড় লাগে কম। যেদিন মরবো কাপড়ও কম কেন লাগবে, টেহা বাঁচলো না। আপনি যেই দিকেই যাবেন ওই দিকেই টেহা বাঁচলো।
কিন্তু এই কাম তো কেউ করতে চায় না, আর কালো মেয়েকে বিবাহ করতে চায় না। বিশ্বনবীজি বলেন কালোর ভিতরেই সবকিছু লুকিয়ে আছে, কথা কোন ঠিক কিনা? নদীর মেয়ে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। মুরব্বী বাবাজিরা বলে না যে নদীর পানি ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আজ দেখতে খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী, হাই বিউটিফুল, কত দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরে যা শ্বশুর বাড়ি আসার পরে শ্বশুরকে চেপা মার দেয়, শ্বশুরকে চেপা মার দেয়, এমন আছে না নাই? এমনি দেখতে ভালো দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে সিফটি সিফটি শ্বশুর শাশুড়ি এখন বলবে কার কাছে? খারাপ পেতেছেন আমার কথা? ভাইজান যারা আমার তেলদা প্রান্দা মন্দা বালা করে বাঁচার চেষ্টা করবেন, অপরদানার মা বোনেরা হয়তো মা বোনেরা মনে মনে কষ্ট পাইতেছে, কোন হুজুর হয়ে বইলু আমাদের নামে বদনাম। না না না, এই পৃথিবী এই জমিনের ভিতরে থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পর্দার ওয়াজ করতেন কত সুন্দর, কিন্তু মা বোনেরা পর্দা করে ঠিক দাদা। টুপিওয়ালা মানুষ দেখলে মাথায় কাপড় দেয়, আর টুপি ছাড়া মানুষ দেখলে নড়াচড়া করে না, ঠিক কিনা কও? এই কথাটা ঠিক কিনা? একজন যুবক আইছে মাথায় কাপড় দেয় না, কিন্তু টুপিওয়ালা মানুষ, ওই টুপিওয়ালা মানুষ এটা মাথায় কাপড় দেয়। এইদিকে যে ফোরার সর আছে না, ফোরার সর চিনুন, ওই সাইডে সভা করবার গেছি, একদিন সভা করে যায় আর 2 দিন পরে ওই রাস্তাতে যাইতেছি। যাওয়ার সময় হাঁটাহাঁটি তো করুন লাগে, বাইক চলে না, ভালো চলে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যায়, নদীর মধ্যে নাইমা গোসল করতেছে মেয়েরা, গোসল করতেছে। এমন সময় প্রথম দিন কিন্তু একটু ফর্মাই ফর্মাই ছিল, আর দ্বিতীয় দিন ওই একই পোশাক কিনে গেছি, তো একই বান্ধানি, তো এক বুবু ডাইকে ডাইকে করতেছে, বুবুরি ওই আজকে নামা গেল সভা, ওই যে হুজুর আইতেছে মাথা ডাইতে কাপড় দিয়ে নদীতে নামছি। গাড় বুড়ি একটা ওই হুজুর, ওই হুজুরটা, তার মানে ওই হুজুরটা মাথায় কাপড় দিব না। আল্লাহ কোরআনে বলছেন যে পর্দার হুকুম, যে হে নারীরা তোমরা বাড়ির ভিতরে থাকো, বাড়ির ভিতরে থেকে বাহির হয়ে না। যদিও বাইরে স্বামীর হুকুম মতো মাইনা ছিল, স্বামীর কথা মতো মাইনা যাইও, কিন্তু মেয়েরা খালি মনে মনে কয় যে যুবকরা বিয়ে করছেন মুরব্বী বাবাদের থেকে নিয়ে। আচ্ছা বলেন তো, এই জায়গার মধ্যে কোনদিন আপনার স্ত্রী, আমার বিবি সহ, আচ্ছা বলেন তো, কোন স্ত্রী কি আপনাকে মন খুইলা অন্তর দিয়ে একদিন হাসি দিছে? কথাটা মাইন্ড করবেন না, দিছে? তাই না? যারা জিজ্ঞাসা করবেন ধুর হাসে না তো, কিন্তু মেয়েরা আসে স্বামীর সামনে না, ওই বন্ধু দুলিয়া ভাই কন্যা ভাই সব দুলা ভাই দেখলে 32টা দাঁত একবারে বাইরে যায়। তো মেয়েরা খারাপ পাইতেছে যে হুজুর রাখালে আমার রাস্তাছে না, মা বোনদেরকে বড় বল। কিন্তু দেখেন আল্লাহর নবী হাদিসের ভিতরে কি বলেছেন, কোন মেয়ে যদি তার স্বামীর সম্মুখে একটা দাঁত বাই করে হাসি দেয়, কয়টা দাঁত? হে মাওলানা, একটা দাঁত বাই করে হাসি দিবেন, নবী বলেন একটা নফল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা দাঁত বাই করে যদি মেয়েটা হাসি দেয় তার স্বামীর সম্মুখে, দাদা গো 2টা নফল হজের সওয়াব। যদি সম্মুখের চোখগুলি দাঁত বাইর করে যদি স্বামীর সম্মুখে হাসি মারে, তাহলে যত গুনাহ দাঁত বাইর হয়ে যাবে স্বামীর সম্মুখে হাসি দিতে গিয়া, প্রত্যেকটা দাঁতের বিনিময় আমার আল্লাহ ওই নারীর জীবনে আনামায় আমলের ভিতরে দাদা একটা করে নফল হজের সওয়াব আমলনামায় দিয়া দিবে। এই যে ওয়াজ মা বোনদের জন্য করলাম, এবার মাহফিল থেকে বাড়ি যায় দেখেন দাঁত খেলায় ভরে রয়েছে, দাঁত বাই করলেই তো শোনাও, কথা কোন ঠিক কিনা? এমন চিন্তা নামে আসে না নাই? নদীর মধ্যে মাছ মারতেছে, কিন্তু মাছ তো মারতে আছে ঠিক আছে, কিন্তু এক বেচরা মারা, তার ওই বিবি মারা গেছে। মারা যাওয়ার পরে মানে ভাইজান এই নদীর মধ্যে কি করেন? আচ্ছা দাঁড় যাইতেছে এই পাশে, নদীর এই পাশে দাঁড় যায়, দাঁড় গেলে বউ নদীতে মারা গেছে। আচ্ছা বউ যদি যে জায়গায় মারা গেছে বাড়িতে যাওয়া লাগবে না? এই বেচারা করছে কি উজান মাথায় দেয়া জানি ধরে আর একজনে কয় ভাই
তুমি উল্টা পাশে জ্বালাতে চলগা, কয় আমার বউ মরছে নদীতে, বউ মরছে এই জায়গায়, তুমি বাড়িতে যাবে, কয় না সারাটা জীবন আমার বিবিকে মানাইতে পারি না, আমি জানি রে আমার বিবি মারার পরেও বাড়ি হবে না উজাইবে, ঠিক না গো? এমন মহিলা আছে না? নাই আছে? আছে? হায় হায়, তাও পায় আছে। তুমি বিয়ে করছো? বিয়ে করলে তাও পায় আছে? এটা খারাপ হইলে একটু মজা হইলো না? ঘুম টুম ছাড়ছে কিনা গো? ঘুম ছাড়ছে? আমি শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আপনাদের সম্মুখে দাদা আপনার বোন না কুয়াশা আটকে দিয়েছি, যখন কুয়াশা বন্ধ হয়ে যাবে তিনের ভিতরে বললেন والتين والزيتون وطور السنين وهذا البلد الآمن। হে পৃথিবীর মানুষ, আল্লাহ এই সূরাটার মধ্যে যেটা চারটা কসম কে বলেছেন ভালো করে লক্ষ্য করবেন। والتين তিনের কসম, والزيتون জৈতুনের কসম, وطور السنين সিনাই পর্বতের কসম, وهذا البلد الآمن বাইতুল্লাহ শহর, বাইতুল্লাহ ঘরের কসম কে আমি আল্লাহ বললাম। লাকাদ খলাকনাল ইনসান, এই মানুষকে আমি সৃষ্টি করেছি এত সুন্দর, এত সুন্দর পৃথিবীর জমিনের ভিতরে কিছু সুন্দর করি না, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মানুষকে সুন্দর বানাইছে না নাই? বানাইছে, সুন্দর বানাইছে বাজা। কিন্তু এত সুন্দর করে বানানোর পরে দাদা আল্লাহর কোরআন ছেড়ে দিয়া, নবীর হাদিস সুন্নাত ছেড়ে দিয়া দাদা ইসলামের বাহিরে চলে মুসলমান, ঠিক কি রাখো? সম্মানিত হাজিরিন, এইবার দেখেন দাদা গো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোদেরকে আমি সুন্দর করে বানাইলাম। এই যে লাকাদ খলাকনাল ইনসান, এই ইনসান জাতিকে আল্লাহ সুন্দর করে বানানোর কারণ একটাই, এই দুনিয়ার জমিনের ভিতরে বান্দারে সমান বান্দা বাড়াইবে, আর আমি আল্লাহকে নাকার কপালটারে দিয়ে মসজিদে সিজদা করবে, কিন্তু মুসলমান করে না। তার কারণ বোঝা গেল। এবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুদখুলু ফিস-সিলমি কাফা। তার কারণ বোঝা গেল, আল্লাহ এত সুন্দর করে বানানোর পরেও আমরা দাদা ইসলাম বুঝতেছি না। আল্লাহ তো ডাক দিয়া কয়, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কিন্তু এই ইসলাম ছেড়ে দিয়ে রে মুসলমান, ইসলাম ছেড়ে দিয়ে আজকে মুসলমান কোন রাস্তায় চলে রে দাদা? আল্লাহ দিছে সুন্দর চেহারা, এই গায়ে আল্লাহ এত সুন্দর চেহারা বানাইছে রে যুবক, তুমি এই সেলুনে বইয়া মাথা দারে বেয়াদব বানায় নিয়ে আয়, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ সুন্দর করে বানাইছে, সাইজ মতো থাকবি। যুবক কয় ধুর, আল্লাহ কইল আমি সেলুনে যে বেসাইজ ধরবো। আপনার এলাকায় আছে? বাবা চুল কাটতে কাটতে উপরে গড়া রাখছে, রাস্তা দিয়ে যদি যুবক ধনী মানুষ স্টাইল করে আইডিয়া যায়, ফাঁকের থেকে দূর থেকে দেখুন না যে ওই একটা টোকাই আইডিয়া গেতেছে, কথা কাল ঠিক নেই। আল্লাহ তো চেহারা সুন্দর করে বানাইছে, কিন্তু এই চেহারাটারে তুমি বিশ্রী করো না দুনিয়ার জমিনে। আমার অনুরোধ, হে ভাইরা, আমার এই জঙ্গল এলাকার বাসীরা, এই যুবক ভাইরা, আল্লাহ সুন্দর করে চেহারা বানানোর পরেও ওই সুন্দর চেহারাটারে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আর দুনিয়ায় পড়ে তুমি নষ্ট হয়ে যাও না দাদা। আল্লাহ তাআলার দরবারে খাঁটি নিয়ত করে নাও যে আমি কোনোদিন, আল্লাহ কোরআনে বলেছেন, যেই নবী শাফায়াত না করলে, যেই নবী কবরে আসবে, এখন না আসলে নবীকে না চিনলে কবরে চিনতে পারবো না। কবরের মধ্যে যে 4টা প্রশ্ন করা হবে, ওই 4টা প্রশ্নের জবাব যে ব্যক্তি কোরআন হাদিস মোতাবেক চলতে পারবে না, ওই যুবক প্রশ্নের জবাব দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? পর্দার মা বোনেরা, দিল দা প্রাণ দা মন দা ভালো করা বোঝার চেষ্টা করবে রে মা। এ পর্দার মা গো,
পর্দাবিহীন তোমরা কবরের ভিতরে যাবে না। পর্দাবিহীন মা তোমরা একটা মা কবরের ভিতরে যাবে না, পর্দা করেই যেতে হবে। শুধু পর্দা করলেই হবে না, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে রে মা, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে রে মা। পর্দা করেছিলেন বিশ্বনবীজির বেটি ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করেছিলেন এ মুসলমানদের গো। বিশ্বনবীজি এইবার ফাতেমার বাড়িতে যাওয়ার পর একটা সালাম দিলেন না, একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিয়ে ফাতেমার বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ফাতেমাকে বললেন, মা ফাতেমা বাড়ি আছো? ফাতেমা ঘরের ভিতর থেকে বলছে, আব্বা জান, ও আব্বা জান গো, এই মুহূর্তে আপনি আমাকে ডাকতেছেন কেন? কি তলব নিয়ে আসলেন? বিশ্বনবী আমার বলেন, ফাতেমা তোমার সঙ্গে কিছু আলাপ আছে না মা, এই মুহূর্তের ভিতর তোমার সঙ্গে সাক্ষাৎ হবো। এইবার ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো এই মুহূর্তে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না রে আব্বা। কারণ কি? বলে, আব্বা জান আমি ফাতেমার মাথায় ওড়না নাই, আমি ফাতেমা পাতলা একটা কাপড় পরে আছি আব্বা জান। এই মুহূর্তে যদি আপনার সঙ্গে আমি দেখা করি আব্বা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে ফাতেমা তুমি পর্দা ভাবে চলছিল না, ওই দিন আব্বা আমি কি জবাব দিব? বিশ্বনবী আমার ফাতেমার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, ফিরে গেলেন না অপরদার মা। বিশ্বনবীজি ফিরে গেলেন। এই যে ফাতেমার জিন্দেগির ভিতরে মা, একটা ফাতেমার জিন্দেগির ভিতরে একটা পর্দার আমল, এই পর্দার আমল জাঙ্গালবাসী এলাকার মা বোনদের করা দরকার আছে না না? আরো জোরে কোন আছে না নাই? দ্বিতীয় নাম্বার হচ্ছে পর্দার আলাদা। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাত্রি বেলায় হযরত মা ফাতেমা হযরত আলীর হাতটা এরকম জড়ায়া ধরেছেন, জড়ায়া ধরার সাথে সাথে হযরত আলী চমকে গেলেন। কি ফাতেমা আমার হাত চিপে ধরো না? কোনদিন তো এমন চিপে ধরো নাই। ও ফাতেমা কিসের জন্য তুমি হাত খানা চিপে ধরেছো? একটু বলো বলো বলো। এবার আলীকে বলতেছেন, ফাতেমার স্বামী গো, আর স্বামী গো, আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব স্বামী, আমি ফাতেমাকে দিনের বেলায় আপনি দাফন না করিয়া আমি ফাতেমাকে রাত্রি বেলায় আপনি দাফন করে দেবেন। আলী বলছেন, ফাতেমা কেন 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 তোমাকে রাত্রি বেলায় কেন দাফন করাবো বলো? ফাতেমা বলছেন, স্বামী গো, দিনের বেলায় যদি আমি ফাতেমাকে গোসলখানায় নিয়ে যান, আমার আব্বা জানের সাহাবা কেরাম আমি ফাতেমাকে দেখার জন্য আসবি। আমি ফাতেমা লম্বা নাকি শুকনা নাকি সুন্দর নাকি আমি ফাতেমা মোটা, আমি ফাতেমাকে কেমন দেখা যায় আব্বা জানের সাহাবা কেরামরা দেখবি। আর আমি ফাতেমার পর্দার খেলা হয়ে যাবে রে, আমি ফাতেমার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাবে। ও স্বামী গো, আমি ফাতেমার ওয়াদা আপনি মানবেন কিনা বলেন? হযরত আলী বললেন, ফাতেমা এইটাই তোমার কথা? বলে, হ্যাঁ আমি আলী ফাতেমা তোমার এই ওয়াদা আমি আলী মেনে নিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা পর্দার আমল মা বোনদের করার দরকার আছে না নাই? জোরে কোন আছে? কিন্তু আমার মা বোনেরা পর্দা করে ঠিক, কিন্তু কিছুগুলো আছে ফাড়া পায়জামার দল। ফাড়া পায়জামার দল ছিলেন? ফাড়া পায়জামার দল এক জায়গায় কইছিলাম যে এটা হলো ব্রয়লার মুরগি, না তো সুদুস করে হেঁটে যায়, কথা কোন ঠিক না? আর কিছুগুলো আছে ফাড়া পায়জামার দল, দেখবেন পায়জামা পিনছে অর্ধেক ফাড়া, রাস্তাতে একটা যায় যুবক খালি দেহে বারবার ঠেঙ্গের দিকে তাকায় দেয়। এই মেয়েটা কয় দিকে আমার ঠেঙ্গি বেশি তাকায় খালি দেহে, আমি বোধহয় বেশি সুন্দর, বাড়িতে যে আরো আইনের সামনে যায় আমি বোধহয় বেশি সুন্দর। আসলে কি তা?
যুবক তো ওইটা মিলে তাকায় না, যুবক খারাপ নিয়েতে তাকায় না, যুবক কোনোদিন খারাপ নিয়েতে তাকায় না। যুবক তাকায়া বারবার তার দিলের সাথে প্রশ্ন করতেছে যে ভালো এত সুন্দর মেয়েটা এটা পড়ছে না, কতক্ষণ ঠিক না ঠিক? আর খালি মুরব্বীরা খালি কয় অমুকের যুবক, ওই যুবক ভালো না, ওই যুবক ভালো না, কেডা কইছে ভালো না? যুবক অনেক ভালো, 100% ভালো। যুবক খারাপ হয় কিন্তু ওই খারাপ দেখা, কতক্ষণ ঠিক না ঠিক? ভাইজান দাদা আমার দেলদা প্রান্দা মন্দা বালা করে বোঝার চেষ্টা করবেন না দাদা। বিশ্বনবী আমার ও বাজান মায়ার নবী গো, এইবার দেখেন শিশু নবী আমার মক্কার জমিনের ভেতরে মায়ার নবী গো। এবার মক্কার মানুষেরা খবর পৌঁছায় দিল যে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দেখার পরে তার সংসারে কোনো উন্নতি নাই, তার চেহারার মধ্যে ফসকা বাড়ায়, ফসকা যেটা বলে ঠোয়া পরে ফসকা মারায়। সমস্ত মক্কার মানুষেরা দাদা ভেগে 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 রওনা হয়ে গেলেন মক্কার জমিন। মক্কার জমিন সারা সারা দাঁড়ানে 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয় দাঁড়ানে 25 কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে যাওয়া লাগে। ওই মোহাম্মদ শিশু পয়গম্বরের ভয়ে মানুষ গাঠি টপলা বান্না আগায় নিয়ে যায়, সব গিয়ে পাহাড়ের ভিতরে ঢুকছে। কিন্তু একজন বুড়ি মানুষ ওই মক্কার জমিনে ধরো একটা বুড়ি লোক, বুড়ি মেয়ে মানুষ, কিন্তু নিজে হাঁটতে পারে না। বাড়ি ঘরের ভিতরে যা সামান পত্র আছে গাঠি টোকলা বান্দারে মাথায় আগায় নিবে, টোকলাটা মাথায় নিবে কিন্তু টোকলা তুলতে পারে না। ওই রাস্তা দিয়া যায় আমার আপনার মায়ার নবী। কি বলতেছেন বুড়িমা আপনি টুকলার ভিতরে কি নিয়েছেন? বুড়ি লোকটা বলে বাবা রে তুমি কি জানো না? বলেন না এই মুখের জমিনে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যারা দেখবে রে তার জীবনে অকল্যাণ হয়ে যাবে, কোনোদিন কল্যাণ হবে না। তার বনে মক্কা নগর ছাড়তেছি রে, আমি যাইব কিন্তু টোকলা আগাইতে পারি না। শিশু নবী আমার ডাক দিয়ে বলে ও বুড়িমা শোনেন শোনেন, আমি যদি টোফলাটা মাথায় করে নিয়ে যাই আপনি রাজি আছেন তো? কিন্তু শিশু নবী মনে 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 ভাবে এই মুহূর্তের মধ্যে যদি এই বুড়ি মাকে যদি বলি আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তাহলে তো বুড়ি মা আমাকে দেখে ভয় করবে রে, ভয় পাবে। কিন্তু শিশু পয়গম্বর শিশু নবী দাদা টোফলাটা মাথায় করে নিয়ে আনলে যায়। আমার নবী আগে আগে যাই, বুড়ি লোকটা পিছনে পিছনে যায়। যাইতে 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 অনেক দূর যাওয়ার পরে ওই পাহাড় কাছাকাছি যখন রওনা হয়ে গেল, যাওয়ার সাথে সাথে ওই গর্তের লোকেরা বাইরে হয়ে গেছে। বাইরে হয়ে বলে রে বুড়িমা যার ভয়ে গো মক্কা ছাড়লাম, ওই তারির মাথায় গাঁটটি কেন? তোরা কি যার ভয়ে মক্কা ছাড়লে মানে বলে যার মাথায় গাঁটটিটা হোক এটাই তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এর ভয়েই তো আমরা বলাইতেছি। এবার বুড়িমা পিছন দিকে ফিরে বলে তোমার নাম কি সত্যি মোহাম্মদ? বলা হয় আমার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম অমর, আমার তাওই না অমর, আমার চাচাতো ভাইয়ের নাম অমর, আমার খালুর নাম অমর। এমন কথা বলার সাথে সাথে বুড়ি লোকটা আবার বলছে বাবারে তোমার মাথা থেকে টোফলা না একটু নামাও। নামায়া করতেন সমস্ত লোক, সব লোকের ডাকে ডাকে বলছে রে তোমার শোনো, যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি হয় রে, তাহলে এই মোহাম্মদ যে এত ভালো রে, মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কার জমিনে নাই। তোমরা কেন রে ভয় পাইতেছ? আজকে ছেড়ে দিলাম আমার ঘর বাড়ির মায়া সব জানলাম, টোপলা গাছটি সব ছেড়ে দিলাম, আজকে শিশু নবী মোহাম্মদের পিছনে আমি চলে যাব। ওই মায়ার নবী যে মায়ার নবী দাদা গো
কানতে 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 এই যে পাহাড়ের কিনারায় বসে দাদা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কিন্তু কেমন ভাবে কান্দেন, কিসের জন্য নবী কান্দেন? আমার নবী কান্দে মায়ের জন্য কান্দেন দাদা, বাবার জন্য কান্দে গো। একটা খেজুর গাছের নিচে বিশ্ব নবী আমার কান্দে। ওই সময়ের মধ্যে বিশ্ব নবীর বয়স হলো 6 বছর। জোরে কোন কয় বছর? 8 বছর 6 বছর বয়সে গেলে বিশ্ব নবী খেজুর গাছের নিচে যখন বসে 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 গুনগুনায় কান্দে দাদা গো। এবার ভালো করে লক্ষ্য করবেন, পাহাড় থেকে জঙ্গলের ভিতর থেকে একটা ভয়ঙ্কর সাপ, এত মোটা একটা ভয়ঙ্কর সাপ বাহির হয়ে আসতেছে আমার আপনার নবীজির দিকে আসে। সাপটা আসিয়া, সাপের কিন্তু দাদা গো কান নাই, জিহ্বার মাধ্যমে সাপ সবকিছু বুঝতে পারে, ভালো মন্দটা বুঝতে পারে। এবার সাপ শিশু নবী মুহাম্মদের সম্মুখে আসিয়া এইভাবে ফনা ধরেছেন দাদা, ফনা ধরে জিহ্বাটা বাহির করে 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 আমার আপনার নবীজিকে বুঝাইতে যায়, ও নবী গো আমি আসছি বিশাল জানলার মধ্যে থেকে নবী, আমি তো আপনাকে কামড়ানোর জন্য আসি নাই নবী গো, আমি এসেছি আপনার কাছে ঈমান আনার জন্য। কি আনার জন্য? ঈমান আনার জন্য। পাহাড় থেকে বিষধর একটা সাপ আসলেন আমার নবীর সম্মুখে দাদা। কিন্তু শিশু নবী আমার ভয় পায়। কিতাবের ভিতরে পাইলাম দাদা আমার নবী এরকম হাতটা এরকম ভাঁজ করে জীর্ণ শীর্ণ হয়ে দাদা ভয় পায়, পিছনে যায় আবার ওই দিকে সরে যায়, সাপ জিহ্বা বাহির করে বারবার বারবার বোঝানোর চেষ্টা করে, নবী গো আমি তো আপনাকে কামড় দেওয়ার জন্য আছি নেই নবী গো, আমি আছি ঈমান আনবো, এক আল্লাহর ঈমান আনবো, এক আল্লাহর ঈমান আনবো নবী, আপনার প্রতি ঈমান আনবো গো নবী, আমাকে কালেমা পড়ায়া দেন, কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আচ্ছা নবী কি বুঝে? ওই মুহূর্তের মধ্যে কি শিশু নবী আমার কালেমা বুঝে? ভালো করে কথাটা খেয়াল করবেন দাদারা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা গো ভালো করে কথাটা খেয়াল করবেন। দেখেন শিশু পয়গম্বর তো ওই মুহূর্তের মধ্যে কালেমার কিছু বুঝে না, কিন্তু সাপ সারে না বারবার জিহ্বাটা বাহির করে বলে, নবী গো আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইমানের 7টা অংশ আছে দাদা, ধরে কান পায় না, 7টা ইমানের অংশ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই জায়গাটার মধ্যে না 7টা ইমানের কথা রয়েছে। একটা ইমান মানলে হবে না, 7টা ইমান আনতে হবে মুসলমানের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান দাদা গো দিনে প্রান্তে বোঝার চেষ্টা করবেন না, এক কথায় দুই কথায় কথাটা মনে পড়ে গেল। এইবার দেখেন ইমান আমরা কিভাবে আনবো দাদার সমাজের মধ্যে, কিভাবে থাকবো, কিভাবে ইমান আনয়ন করবো। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায় না? খারাপ কথা শুন। সালমান ফার্সির নাম শুনছেন না? নাই নাম শোনেন নাই? সালমান ফার্সির বাড়ি কিন্তু দাদা মক্কার জমিনে না, সালমান ফার্সির বাড়ি আসল বাড়ি হলো রোম শহরে। ওই রোম পারস্য দেশের মধ্যে দাদা হাজার হাজার কিতাব পড়েছেন সালমান ফার্সি, কিন্তু একটা কিতাব ওই কিতাবটা পড়িয়ে দেখলো যে মক্কার জমিনে ওই মরুভূমির দেশ, বালুর দেশ, ওই দেশের মধ্যে একজন মানুষ অবতীর্ণ করবে, তার নাম থাকবে মোহাম্মদ। আর ওই মোহাম্মদ যিনি যেটা বলবে ওটাই হলো সত্য। সেইবার সালমান ফার্সি পাগলা হয়ে গেলেন। রোম শহর থেকে বাইজান বিশাল লম্বা কথা, বেশি কষ্ট দেব না আপনাদেরকে দাদা। এবার রোম শহর থেকে সালমান ফার্সি ত্যাগ করে দাদা, জীবনের মায়া ত্যাগ করে রে, বিশ্ব নবীর মহাব্বত রে তিনি বাড়ি ঘর ছাড়লেন। ছাড়তে ইয়ামান শহর ছাড়লেন, পারস্য শহর ছাড়লেন,
এক এক করে দাদা 7 থেকে 8টা রাজ্য ছাড়লেন। ছাড়ার পর হলো হাজার হাজার কিলোমিটার দূর, মক্কা মদিনা দূর, সালমান ফার্সির সিরিয়ার দেশ পর্যন্ত চলে গেলেন। সিরিয়ার দেশের মধ্যে গিয়ে দেখি ওই আরব দেশ থেকে দাদা ব্যবসা করার জন্য এসেছেন। ওই জায়গার মধ্যে ওই সালমান ফার্সি জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি ওই মক্কা। বলে তোমাদের বাড়ি মক্কায়? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার নাম সালমান, আমার বাড়ি রোম শহরে, আমি মক্কার জমিনে যাব, কিন্তু আমি যাব কিভাবে রে, বাকি রাস্তা চিনি না। এই তোলের লোক আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, কিন্তু একটা কথা, তোমার সাথে যা আছে সব টাকা পয়সা মালদণ্ড হলো সব আমাদেরকে দিয়ে দিতে হবে। সালমান ফার্সি দাদা ভাইজান দাদারা, সালমান ফার্সি দেখেন নবীর ভালোবাসায় একমাত্র আমার আপনার নবীজিকে দেখার জন্য, বিশ্ব নবীজিকে দেখার জন্য সালমান ফার্সি তার ঘর বাড়ি ছেড়ে দিলেন, সমস্ত টাকা পয়সা সমস্ত জামা কাপড় জমা দিয়ে দিলেন, মাত্র পরনে ছিল একটা গেঞ্জি আর একটা লঙ্গি। পরা আছেন না, সাদা কাপড় পরানো। হাঁটতে হাঁটতে এবার বিশাল লম্বা কথা, ওই কাফেলার সঙ্গে রে মক্কার জমিনে যাওয়ার লগে লগে রে ওই আবু জাহেলের একজন কেনা, উনি মনে মনে বলে রে, এই সালমান ফার্সির বাড়ি হলো রোম শহরের মধ্যে, এই মক্কার জমিনে এসেছে, কিন্তু মক্কার জমিনে আসছে, মক্কার জমিন থেকে জীবনে রোম শহরে যেতে পারবে না। এই সালমান ফার্সিকে যদি আমরা বিক্রি করে দেই অনেক টাকা পয়সা পাবো রে, টাকা পয়সা পাবো, কিন্তু সালমান ফার্সিকে না ওই আরব দেশে নেওয়ার পরে বিক্রি করে দিয়ে যান। বিক্রি করার সাথে সাথে মানুষের বাড়ি কাজকর্ম করে। অর্থাৎ সালমান ফার্সি একটা বিশাল বড় একটা খেজুর গাছের উপরে উঠছে, খেজুর গাছের খেজুরের ছড়া পাড়ার জন্য, দেখা কাটার জন্য যেই বাড়ির মধ্যে থাকে দাদা গো, ওই বাড়ির শিশু একটা ছেলে গো, কে ডাকে ডেকে বলছে আব্বা জান, এই আমাদের বাড়ির পাশে এই ঘরটার ভিতরে এমন সুন্দর একজন মানুষ রে, যার চেহারার কারণে আধার ঘর আলো হয়ে গেছে। এই আওয়াজটা সালমান ফার্সি খেজুর গাছের উপর থেকে শুনছে, আবার বারবার কান নয়া দিছে, কানটা পাইতে দিছে। শিশুর বাচ্চাটা ডাক দিয়ে কর যে ও আব্বা যা, কে যেন আসছে, তার নাম হলো মোহাম্মদ, এই ঘরটার মধ্যে আছে আব্বা, এই ঘরের ভিতরে ঢুকছে। সালমান ফার্সি শুই না মোহাম্মদের নাম শুই না দাদা, এই কিতাবের ভিতরে এসেছে খেজুর গাছ থেকে যে একটা জাম করছে, লাফ দিছে দাদা জমিনের মধ্যে। সালমান ফার্সি নিজেও জানে না এত জোরে লাফ দিয়েছেন, জমিনের মধ্যে পড়ে গেছে। সালমান ফার্সি বেহুশ। কার ভালোবাসায়? আর জোরে কোন কার ভালোবাসায়? যেই নবীর ভালোবাসায় খেজুর গাছ থেকে লাফ দিয়ে পড়ে, নিজের জানের মায়া বাদ দিয়া, সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে আমার সাথে কোন রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবি আমার দয়ার নবীর শান। ঠিক না কর? তাহলে আমার সাথে একটা বার গায়া দেখেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, মোমেন বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।